নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা। দেখুন এই যে বিস্কুটগুলো দেখছেন, কি যেন নাম দেখেন, দেখেন নামটা দেখেন। এই যে বিস্কুটগুলো দিয়ে আমি কি করব, আইসক্রিম করব। বিস্কুটের ভিতরটা আপনাদের আমি দেখিয়ে দিয়ে তারপরে বলি আইসক্রিম করব কি করে করব। মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগতম। এই 10 টাকার প্যাকেট, আগে একটু বড় ছিল, এখন ছোট হয়ে গিয়েছে। এই দেখেন এই বিস্কুটগুলো দিয়ে আমি চকলেট আইসক্রিম করব। তো এই বিস্কুটগুলো চকলেট আইসক্রিম করতে আমার কী লাগবে আমি একে একে সব দেখাবো। বিস্কুটগুলো আগে দেখিয়ে নিলাম। একটুখানি পাউডার দুধ লাগবে, সঙ্গে আমি চিনি গুঁড়ো করে নেব, সেটা লাগবে। এই যে আমার একটু লিকুইড দুধ আছে এখানে, এটা লাগবে। আর লাগবে একটুখানি, এই দেখেন এটা আমি এলাচ গুঁড়ো করে রেখেছি। আর এটা 2-4টে কাজু, এরা থাকলে অপশন দেবেন, না থাকলে দেবেন না। তো আমি এখন এই বিস্কুটগুলো আর এই চিনি আমি গুঁড়ো করে নিয়ে আপনাদের দেখাচ্ছি কি করে। আমি চুলোর ব্যবহার লাগবে না, কিছুই লাগবে না। আপনি যদি দুধ কাঁচাও দেন সমস্যা নাই, বা এটা জাল দিয়ে রাখা আছে আমার। তা মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগতম। তা দেখতে থাকুন আমি এই মালাইটা বা আইসক্রিমটা কি করে আমি বানাই। দেখুন বন্ধুরা, এই যে আমি চিনিটা এই যে ব্লেন্ডারে আমি করে রাখিছি। এই যে দেখুন এই যে গুঁড়ো করে নিলাম। আর এই যে আমার আইসক্রিমের বক্স আছে, আমি এটাতেই কিন্তু আইসক্রিম করবো, যেটাতেই আমি করবো আপনাদের সেটাও আমি দেখিয়ে নিলাম। তো এবার আমি চিনি গুঁড়ো করার পরে এই যে আমি বিস্কুট গুঁড়ো করছি, আমি বিস্কুটগুলো দিয়ে দিয়েছি। আমি বিস্কুটের কিন্তু এই ক্রিমগুলো দেখুন আমি বের করে রেখেছি, যদি এর সঙ্গে গুঁড়ো হতে সমস্যা হয় যার জন্য ক্রিমগুলো আমি বের করে ফেলেছি। তা বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিয়ে আসি। দেখুন আমি এই বিস্কুটগুলো এই যে এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি, বুঝছেন। আমি ছোটোটাই গুঁড়ো করে নিয়ে আমি এটা ঢেলে নিয়েছি, কারণ আমার তো এর সঙ্গে মিশাতে হবে। তা এখন যখন বাচ্চারা বায়না করবে ঘরে, যদিও খরচের হিসাবটা করলে হবে না, এটা নিজের হাতে তৈরি করার একটা আনন্দই আলাদা কিন্তু বন্ধুরা। তাই নিজের হাতে তৈরি করার চেষ্টা করছি, আর আপনাদেরও শেয়ার করার আমি চেষ্টা করছি, আপনারা শেয়ার করুন। দেখুন এর ভিতরে আমি কি দেবো, আমার স্বাদ অনুযায়ী আমি চিনি দেবো। যে যেমন মিষ্টি খাবেন সে সেইভাবে মিষ্টি দেবেন। হ্যাঁ, যারা বেশি পছন্দ করেন আইসক্রিমে মিষ্টি তারা বেশি দেবেন। আর কি দেবো, বিস্কুটের যে একটা আলাদা একটা গন্ধ আছে সেটাকে আমি দূর করার জন্য দেখেন এলাচ একটুখানি চিনি দিয়ে পেস্ট করবেন, তাহলে ভালো তাড়াতাড়ি পেস্ট হবে। আমি একটুখানি এই যে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, বেশি দেবেন না, ওগুলো গন্ধ হয়ে যাবে। আর ঘরে আমার কাজু ছিল, পেস্তা বাদাম যা যা থাকে দেবেন, না হয় দেবেন না, কোনো সমস্যা নাই। আমি এইগুলো এই যে এইভাবে আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে কী করবো, আমার এই যে কিছুটা লিকুইড দুধ আছে না, আগে আমি করি পাউডার দুধটা দিয়ে দিই, টেস্টের জন্য তো আমার এটা লাগবে। তো আমি এই যে আমি এই যে পাউডার দুধ দিয়ে দিচ্ছি, এটা ফুল ক্রিম কিন্তু, এটা ফুল ক্রিম। এই পাউডার দুধ আমি কিছুটা দিয়ে দিলাম। এবার আমি কি করব, এই যে লিকুইড দুধ আমি এবার ঢেলে দেবো কিছুটা। হ্যাঁ, লিকুইড দুধ দেবো, যতদূর পারবেন দুধ দিয়েই করবেন, জল না দেওয়াই ভালো। লিকুইড করে এবার আমি ব্লেন্ডারে আমি এটা আর এক ঘুরলি দিয়ে আপনাদের তখন আমি দেখাবো। দেখুন বন্ধুরা, আমার এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিই। হ্যাঁ, তুলে নিয়ে এবার আমি আইসক্রিমের পাত্রে আমি ঢালবো, আপনাদের আমি দেখাচ্ছি। এই যে আমি পাত্রটা এখানে রাখবো, রেখে আমার যে পর্যন্ত হয় আমি সেই পর্যন্তই আমি ঢেলে নেব। দেখুন এইভাবে আপনারা ঘরে তৈরি করে খাবেন সবাইকে নিয়ে আনন্দের সঙ্গে। রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা আমার যারা আমাকে ফলো করে পারেননি আমার ফেসবুকটা তারা ফলো করবেন। যারা আমার ফলোয়ার বন্ধু আছেন তারা তো আমারে ভালোবেসে পাশে আছেন, এইভাবেই থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আমার যে পর্যন্ত হয়, যে কয়টা কাপে আমি সেই কয়টা কাপে আমি বসিয়ে দেব। আর বাকি যদি থাকে আমি অন্য একটা পাত্রে আমি দিয়ে দেবো সেটা। দেখুন আমার 4 প্যাকেট বিস্কুট নিয়েছিলাম, 4 প্যাকেট বিস্কুট নিয়ে আমার যে পর্যন্ত হলো আমি আর একটু করে দিয়ে দিই, এই দেখেন আপনারা বাচ্চাদের নিয়ে বা আত্মীয় স্বজন আসলে এইভাবে তৈরি করে খাবেন। যে কোনো আপনি মেরিগোল্ড বিস্কুট আছে, আপনি হরলিক্স বিস্কুট দিয়ে, বা এই যে এনার্জি প্লাস আছে, যে কোনো বিস্কুট দিয়ে আপনারা করতে পারেন। খুবই সুন্দর লাগবে খেতে। আমার পাশে একটু পড়ে গিয়েছে বন্ধুরা, এটা আমি নামিয়ে নিই। দেখেন এইভাবে আমি মুখটা দিয়ে দেবো। দিয়ে এটা কিন্তু 10 থেকে 12 ঘন্টা লাগবে, ফ্রিজে রেখে দেবেন 10 থেকে 12 ঘন্টা। 10 থেকে 12 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। তার আগে হলে কিন্তু ভালো করে জমবে, হয়তো ভিতরটা জমবে না। তা আইসক্রিমটা তো সাধারণ ভালো করে না জমলে তো হয় না, বের করতে করতে ওটা হয়তো গলে যাবে। তো এইভাবে আমি এই যে রেখে দিলাম 10 থেকে 12 ঘন্টা আমি ডিপে এটা রেখে দেবো। রেখে দেওয়ার পরে আপনাদের আমি ফিরে এসে আবার দেখাবো আমার এই আইসক্রিম।
এই দেখুন বিস্কুটের তো 10-12 ঘন্টা, তার থেকে একটু বেশি হলেও ক্ষতি নয়। এই দেখেন আমার আইসক্রিমগুলো, এই দেখুন এই যেমন হয়ে গেছে আইসক্রিমগুলো। এইভাবে আপনারা বাচ্চাদেরকে আপনারা ঘরে এইভাবে আপনারা আইসক্রিম করে দেবেন। দেখুন, হ্যাঁ, অতি সহজে দেবেন, বাচ্চারাও খুশি হবে। ঘরে তৈরি জিনিস এইভাবে তৈরি করবেন। এই আমার মতন বিস্কুটের আইসক্রিম আরও আপনাদের আমি দেখায় দিচ্ছি। এই দেখুন, এইভাবে আপনারা আইসক্রিম তৈরি করে করে আপনারা খাবেন। আর আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো করবেন, আনফলো বন্ধুরা ফলো করবেন, ফলোয়ার যারা লাইক কমেন্ট পাশে দিয়ে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আরে দেখুন, বাজার থেকে বেশি দামে না কিনে এই যে ফানফিল বিস্কুট দিয়ে এইভাবেই আপনারা অতি সহজেই অনায়াসে সুস্বাদু এই আইসক্রিম বাচ্চাদেরকে উপহার দেবেন। আশা করি আপনাদের ভালো লাগছে আমার রেসিপিটা। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকুন।